ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, ওই যে আপনার মাটির ভিতরে চাইরো সাইডে দাগ দিয়ে মাঝখানে দুইজন ব্যক্তি কিংবা একজন ব্যক্তি থাকতো, আর চারো দিক দিয়ে ধরেন 8 জন 10 জন পোলাপান থাকতো। উড়ে উড়ে গিয়ে থাপ্পড় মারতাম। এটাকে বলে রুটি থাপড়ান্তিস গ্রামের ভাষায়। তো অনেকটা আপনার শিবির, ছাত্রদল এবং বিএনপি কে সেই রুটি থাপড়াইলো আজকে চট্টগ্রামে। আপনারা যদি এই খেলাটির সাথে অবগত থেকে থাকেন, চিনে থাকেন, অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, আজকে চট্টগ্রামে ঠিক সেই ছোটবেলার রুটি থাপড়ান্তিস যেই গেমটি, সেটিরই একটা বাস্তব চিত্র আমরা আজকে চট্টগ্রামে দেখতে পেলাম। ছাত্র শিবির, এই শিবিরের দল, জামাত শিবির, হিজবুতি, এরা সকলে মিলে ধারালো আপনার চাপাটি ছুরি নিয়ে যেভাবে আপনার তিনো দিক দিয়ে ছাত্র দলকে পেটাইলো রে ভাই। আরে লাথি ঘুষি উষ্টা কিল কারে বলে, কি মাইকটাই না মারলো রে ভাই, লজ্জাজনক। যেখানে স্বয়ং তারেক রহমান, উনি হচ্ছেন বর্তমান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, এবং তারই দলকে এভাবে পেটাইলো। ভাবা যায়? এগুলা ভাবা যায়? হ্যাঁ, ভাবতে আপনাকে হবে। কারণটি খুবই সিম্পল। সবার আগে তারা আওয়ামী লীগকে একটা সাইড করে দিয়েছে। কারা? এই জামাত শিবির রাজাকাররা। ইউনূস এটাকে স্থগিত করেছিল সংসদে। বাংলাদেশ বিরোধী জঙ্গিবাদীরা তারা এটাকে আরো তীব্রভাবে তুলে ধরে। এই তুপের মুখে পড়ে বিএনপি সরকার আওয়ামী লীগকেও সেই ইউনূসের যেই করা আইন সেটাকে বাস্তবায়ন করে, মানে নিষিদ্ধ করে দিয়েছে। এখন রাজপথে একাকে পড়ে গিয়েছে ছাত্র দল। তাদেরকে তো পেটাইবই, কারণ আওয়ামী লীগের এক ইউনিট ছাত্রলীগ জানে বান্ধবীর ললিতার ব্যথাটা কোন জায়গায়, তাদের ইনজেকশনটা কোথায় দিতে হবে সেটা আর কেউ জানুক বা না জানুক, আপনার ছাত্রলীগ এই ঠিকই জানে। ওর ইনজেকশনটা হাড্ডির ভিতর দিতে হবে নাকি ওর রগের ভিতর দিতে হবে, না কোথায় দিতে হবে সেটা খুব ভালোভাবেই জানে। বর্তমান সেই ঘটনাটি ঘটল। ছাত্র দলকে আজকে চট্টগ্রামে যেভাবে আপনারা মাইর খাইলেন, কেবল এটা শুরু। আজকে ধরেন আপনাদেরকে এটা শুরু করলো, যেভাবে আপনারা পালাই গেলেন ভাই, কিয়ের জুতা, কিয়ের জামা কাপড়, কিয়ের কি একদম টাইনা ফাইরা ফেলাইছে আপনাদের। এভাবে যেভাবে দৌড়াইয়া পলাইলেন, ইতিহাস এটা, যে শিবিরের কাছে আজকে এসে আপনারা যেভাবে গণপিটুনি খাইলেন। এখনো সময় আছে, যদি সামনের দিকে এই পেটানিটি আপনারা না খেতে চান, তাহলে ছাত্রলীগকে নিয়ে আসুন, ছাত্রলীগকে নিয়ে আসুন। তাদেরকে অনুরোধ করুন, তাদের স্থগিতটি বাতিল করুন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, শিবিরের ব্যথা কোন জায়গায় একমাত্র ছাত্রলীগই জানে। বুঝতে পারছেন? এই ছাত্রলীগের নিষিদ্ধ আপনারা তুলে দেন, রাজপথে নামতে দেন, এদের হাড্ডি গুঁড়া করে ফেলাইব ছাত্রলীগ। যদি আপনারা এটা করতে পারেন এবং ছাত্রলীগ যদি মাঠে নামে, আর বাপের কিরা শিবির রাস্তায় নামবো না, রাস্তায়, হ্যাঁ রাস্তায় নামবো না। তবে যদি না করেন, আপনাদের অস্তিত্ব বাংলাদেশের মাটি থেকে বিলীন করে ফেলবে শিবিরের দল। আজকে যেভাবে আপনাদেরকে পেটাইছে, সত্যি বলছি, বিলীন হয়ে যাবেন আপনারা অচিরে। কাজেই যদি নিজেদের অস্তিত্বর প্রশ্নে হলেও ছাত্রলীগের হাতে পায়ে ধরে হলেও তাদেরকে নিয়ে আসুন। বান্ধবীর ললিতার ব্যথা কোন জায়গায়, ওই যে গানটা আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, ঠিক এই ইনজেকশনটা এজ আ ডক্টর হিসাবে রাজপথে ঠিকই পুশ করতে পারবে ছাত্রলীগ। ছাত্রলীগ ছাড়া এই জামাত শিবিরদের ব্যথা কেউ বুঝতে পারবে না। বুঝতে পারছেন? যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, ছাত্রলীগের হাতে পায়ে ধরে নিয়ে আসুন, আদারওয়াইজ আপনারা বাংলাদেশে টিকতে পারবেন না।
ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন, যাই করবেন, আওয়ামী লীগ টিকে থাকবে। দেখেন না আপনার সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে জঙ্গিবাদীরা কি বলে, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, এদেরকে নিশ্চিহ্ন করা ইম্পসিবল। ভাইবা নেন, এতটুকুই বললাম, ভাইবা নেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।